বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমরা বেনজিন প্রস্তুতির কয়েকটা রিঅ্যাকশন দেখব। মোস্ট ইম্পর্টেন্ট 5টা রিঅ্যাকশন আছে, টোটাল 8টা থেকে 9টা আছে। তো এই 5টাই পরীক্ষা বেশি আছে, অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিক সবগুলো পরীক্ষায় এই 5টা বেশি আছে। তাহলে আমরা এই 5টা দেখি। প্রথম হচ্ছে ইথাইন থেকে। ইথাইন আরেকটা নাম আছে অ্যাসিটিলিন। কি? অ্যাসিটিলিন। তাহলে আমরা ইথাইন বা অ্যাসিটিলিন থেকে বেনজিনকে কীভাবে প্রস্তুত করে দেখি। প্রথম আমরা 1 নম্বর রিঅ্যাকশন দেখি, কি অ্যাসিটিলিন থেকে। এটা হচ্ছে কিসের সঙ্গে? অ্যাসিটিলিন বা ইথাইনের সঙ্গে। তাহলে আমরা এটাকে কীভাবে কী করব? যখন আমরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের মধ্যে দিয়ে এটাকে ফাস্ট করাবো, তখন আমরা এখানে বেনজিন পাবো। তাহলে ইথাইনকে যখন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের মধ্যে দিয়ে ফাস্ট করাবো, তখন আমরা বেনজিন পাবো। 1 নম্বর প্রস্তুতিটা শেষ বেনজিনের। অ্যাসিটিলিন বা ইথাইন থেকে বেনজিন প্রস্তুতির 1 নম্বর রিঅ্যাকশনটা শেষ। 2 নম্বরে আমরা দেখব ফেনল থেকে। ফেনল আরেকটা নাম আছে, তা হচ্ছে কার্বলিক অ্যাসিড। কি? কার্বলিক অ্যাসিড। মোস্ট ইম্পর্টেন্ট আসে এমসিকিউ। তাহলে ফেনল বা কার্বলিক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি দেখব। আমরা সবাই জানি ফেনলের সংকেত হচ্ছে এটা, OH। ফেনলকে আমরা যখন জিঙ্কের উপস্থিতিতে হালকা তাপ প্রদান করব, তখন আমরা এখানে বেনজিন পাবো। তাহলে দুইটা রিঅ্যাকশন আমরা দেখে পেলাম। একটা হচ্ছে যে ইথাইন থেকে বা অ্যাসিটিলিন থেকে বেনজিন, 2 নম্বর হচ্ছে ফেনল থেকে বা কার্বলিক অ্যাসিড থেকে বেনজিন। দুইটা রিঅ্যাকশন দেখে পেলাম আমরা। 3 নম্বর রিঅ্যাকশন দেখে চল। 3 নম্বর হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে। তাহলে গ্রিগনাট বিকারকের একটু সংকেতটা আমরা ফার্স্টে জেনে নিই। গ্রিগনাট বিকারক RMgX, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনাট বিকারক। এখানে আরেকটা জিনিস হতে পারে, বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনাট বিকারক কাকে বলে? মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনাট বিকারক। তো আমরা এটা থেকে কিভাবে রিঅ্যাকশনটা দেখব, বেনজিন প্রস্তুতি কিভাবে করে সেটা দেখব। এটা হচ্ছে এভাবে। MgX, যখন এটার সাথে আমরা হাইড্রোলাইজ করব, যখন H প্লাস OH মাইনাস বা পানি, তখন আমরা এখানে বেনজিন পাবো। বাই প্রোডাক্ট লিখলেও হবে, না লিখলেও হবে। বাই প্রোডাক্ট হিসেবে পাবো ম্যাগনেসিয়াম MgOH2X। তাহলে আমরা 3টা রিঅ্যাকশন দেখে পেলাম। গ্রিগনাট বিকারক থেকে বেনজিন 3টা রিঅ্যাকশন দেখে পেলাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। চলো 4 নাম্বারটা দেখে নিই। 4 নাম্বারটা হচ্ছে যে ডায়াজোনিয়াম লবণ থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ডায়াজোনিয়াম লবণ থেকে গ্রিগনাট বেনজিন প্রস্তুতি। 4 নাম্বার ডায়াজোনিয়াম লবণ। N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। দেখে দিই, ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম ক্লোরাইডও বলে এটাকে। চলো, তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কীভাবে বেনজিন প্রস্তুত করব? H3PO2 কপার 2 প্লাস দিলে আমরা এখানে বেনজিন পাবো। বেনজিন তাহলে আমরা 3-4টা রিঅ্যাকশন দেখে পেলাম। এটা হচ্ছে ইথাইন থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন, গ্রিগনাট বিকারক থেকে বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। তাহলে আমরা 4টা রিঅ্যাকশন দেখে পেলাম। চলো 5 নাম্বার রিঅ্যাকশনটা একটু দেখে ফেলি।
5 নাম্বার রিঅ্যাকশনটা হচ্ছে যে বেনজয়েট লবণ থেকে বেনজিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বেনজয়েট লবণ থেকে বেনজিন। বেনজয়েট লবণ আগে দিয়ে আমরা তোমাদের দেখাই বেনজয়েট লবণের সংখ্যাটা কি। বেনজয়েট লবণের সংখ্যা হচ্ছে এই, আমরা এখানে একটা নিব সোডিয়াম বেনজয়েট। এই এটা থেকে কি হবে, বেনজিন প্রস্তুত করব। দেখো যখন এটাকে আমরা সোডা লাইমের উপস্থিতি বিক্রিয়া করব, সোডা লাইমের সঙ্গে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয়, ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। আরেকটা এমসিকিউ আসতে পারে, এই শুধু ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে কুইক লাইম, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটার মিশ্রণ হচ্ছে যে সোডা লাইম, আর শুধু এটা হচ্ছে যে কুইক লাইম। তাহলে আমরা এখানে পাবো কি বেনজিন। বেনজিন তাহলে আমরা বেনজিন প্রস্তুতির 5টা রিঅ্যাকশন দেখে পেলাম। ধন্যবাদ সবাই।